গরুর চুই ঝাল, গরুর মাংসের বিরিয়ানি। আজ দুপুরের খাবারে থাকছে এই দুইটি আইটেম, সাথে খাবো বোরহানি। দাম হিসেবে খাবারগুলোর মান কেমন, স্বাদই বা কেমন, সবগুলো খাবারই একে একে স্বাদ নেব এবং সাথে এগুলোর স্বাদের বর্ণনা দেব। চলুন তাহলে দেখা যাক আজকে দুপুরের খাবার। দুপুরের খাবার খেতে আজকে আমরা চলে এলাম তাজিরউদ্দিন গ্র্যান্ড হোটেলে, এটি সৈয়দপুরে অবস্থিত। শহরের একেবারে প্রাণকেন্দ্রে রেলগেটের পাশেই এই হোটেলের অবস্থান। শুরুতে হোটেলে ঢুকেই দেখলাম যে একটুখানি ফাঁকা, জুম্মার নামাজের পরে, তখনও মানুষ আসা শুরু করেনি। আমরা অর্ডার করলাম গরুর মাংসের বিরিয়ানি। মাছের তরকারি দিয়েছিল, কিন্তু মাছ আমরা নিইনি, ফেরত দিয়েছি। বিরিয়ানি খাওয়ার জন্য একটু গ্রেভিও সাথে দিয়েছিল। সাথে ভাত দিয়ে খাওয়ার জন্য আমরা নিলাম চুই ঝালের গরুর মাংস। সবগুলো আইটেমই বেশ লোভনীয় ছিল। এবার তাহলে খাওয়া যাক। প্রথমে শুরু করলাম গরুর মাংসের বিরিয়ানি দিয়ে। পর্যাপ্ত পরিমাণে দিয়েছিল, একজনের খাওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রথমে 2-3 পিস মাংস সহ একটু রাইস নিয়ে নিলাম। সাথে তারা একটি ডিমও দিয়েছিল, তাই ভাবলাম একটু ডিমও কেটে নেওয়া যাক। বিরিয়ানির গন্ধ শুনে বোঝা যাচ্ছে যে এই বিরিয়ানিটি খুব বেশি মশলাযুক্ত নয়। খেলে না বোঝা যাবে আসলে স্বাদটি কেমন ছিল। চলুন তাহলে খেয়ে দেখা যাক। শুরুতেই এমনি এমনি একটু রাইস মুখে দিলাম। চমৎকার স্বাদ, মশলার আধিক্য একদমই নেই। এবার একটু মাংস খেয়ে দেখা যাক। নরম তুলতুলে মাংস, ভেতরে ঝাল মশলা পরিপূর্ণভাবেই ঢুকেছে। মাংস এবং পোলাওয়ের রাইস দুটো মিলে একটা পারফেক্ট টেক্সচার আসছিল। এর মাঝে একজন বোরহানি নিয়ে হাজির হলো। বিরিয়ানি খাচ্ছি, বোরহানি না খেলে কেমন করে হয়, তাই 2 বোতল বোরহানিও নিয়ে নিলাম। স্বাদ এমনই ছিল যে খাবার বন্ধ করার মতো কোনো অপশনই ছিল না। এক্সট্রা গ্লাস ছিল না, তাই একটি গ্লাস চেয়ে নিলাম। এবারে গ্লাসে ঢেলে একটু বোরহানিটা চেখে দেখা যাক। বিরিয়ানি যেমন স্বাদ, বোরহানির স্বাদ মনে হচ্ছে তার থেকেও বেশি। মশলার ব্যবহার খুবই ভালো পরিমাণে ছিল, সাথে বিট লবণ এবং যে ঝাঁঝালো একটি ভাব সেটি পর্যাপ্ত পরিমাণেই ছিল। এক কথায় পারফেক্ট একটু বোরহানি। এই বিরিয়ানির সাথে এই বোরহানি পুরোপুরি 100-তে 100। আর একটু বিরিয়ানি নিয়ে নিলাম। সাথে তারা যে গ্রেভিটি দিয়েছিল সেই গ্রেভিটি একটু নিলাম। এবারে গ্রেভির সাথে মিক্স করে একটু বিরিয়ানি খেয়ে দেখি। একটু শসাও খেয়ে নিলাম। ডিম দিয়েছিল, ভাবলাম যে ডিমটা একটু খাই। মাংস পিসগুলো একদম নরম তুলতুলে ছিল, একটু চর্বিযুক্ত মাংস পেলাম। ভাবলাম খেয়ে দেখি। বাহ, চমৎকার স্বাদ। এমন বিরিয়ানি সচরাচর পাওয়া যায় না, অন্তত উত্তরবঙ্গে আমি এমন বিরিয়ানি দেখে খাইনি। চমৎকার এর স্বাদ, না আছে মশলার আধিক্য, না আছে বেশি তেল তেলে ভাব। পারফেক্ট একটা বিরিয়ানি। বিরিয়ানি খেতে খেতে ভুলেই গিয়েছিলাম যে ভাতও নেওয়া আছে, সাথে গরুর মাংসের চুই ঝাল।
তাই ভাবলাম এবারে বিরিয়ানিকে একটু রেস্ট দেই। ভাত নিয়ে নিলাম। ছোট চামচ দিয়েছিল, ছোট চামচ দিয়ে ভাবে তোলা যাচ্ছিল না, তাই একটু ঢেলে নিলাম। এবার একটু গরুর মাংসের চুই ঝাল নেওয়া যাক। গ্রেভির কালার এবং মাংসের টেক্সচার দেখে মনে হচ্ছে সুস্বাদু হওয়ার কথা। খাওয়ার পরে না বোঝা যাবে, দেখা যাক। মাংসের পিসগুলো মোটামুটি বড়ই ছিল, টেবিল চামচের সমান এক একটা পিস। একটু ঝোলও নিয়ে নিলাম, সাথে তারা একটু চুই ঝাল দিয়েছিল। শুরুতে বুঝতে পারিনি, মনে করেছিলাম মশলা, আসলে চুই ঝালও তো একটা মশলাই। মাংস ছিটতেই দেখতে পেলাম যে না, ভিতরে ঝাল মশলা মনে হয় ঢুকেছে ভালোভাবে। মাংস সহ একটু খেয়ে দেখি। প্রথমে খুব সাধারণ মাংস মনে হলো, সাধারণ ঝোল যেমন হয় সেরকম সাধারণ মাংস যেমন হয়। মুখের ভিতর যতই সময় গড়াচ্ছিল ততই দেখা যাচ্ছে যে এটা স্বাদ ছড়িয়ে পড়ছিল। হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব প্রথমে, আস্তে আস্তে ঝাল। মিষ্টি আর ঝালের সংমিশ্রণে এই এক চমৎকার অনুভূতি। খেয়ে যে কোনো কিছু ইমপ্রেশন দিব তারও উপায় নেই, শুধু খেয়ে যাচ্ছি। ওই ভাতে পোষালো না, তাই পুরো প্লেট ভাতই নিয়ে নিলাম। সাথে আর একটু ঝোলও নিয়ে নিচ্ছি। এবারে একটু জমিয়ে খাওয়া যাক। শুধু এই ঝোল দিয়ে মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব। মাংস যথেষ্ট নরম তুলতুলে ছিল। ডাল নেওয়া হয়েছিল, মাংসের সাথে ডাল ভালো যায়, বিশেষ করে গরুর মাংসের সাথে, এই জন্য একটু ডালও ঢেলে নিলাম। দেখা যাক ডালের সাথে চুই ঝালের ঝোল এবং গরুর মাংস কেমন জমে। এর মাঝে হাতে একটু চুই ঝালটি নিয়ে দেখলাম, আমি তখনও শিওর না যেটি চুই ঝাল। আর একটু খাই। ডালের সাথে সংমিশ্রণে স্বাদ মনে হয় আরো বেড়েই গেল। একের পর এক গবাগব গিলতেই থাকলাম ভাত। গরুর মাংস, ডাল, ভাত, এক পারফেক্ট কম্বিনেশন। একটু বোরহানিও খেয়ে দেখি। বোরহানি খেয়ে মুখটাকে আরো চাঙ্গা করে নিলাম। আরো একটু খাই। খাবার শেষের দিকে মনে হলো চুই ঝালটা একটু চেখে দেখা দরকার, যে আসলে এর ভিতরে কিছু আছে কি নেই। মুখে দিয়ে চিবোতে থাকলাম।
না, শুরুতে কোনো স্বাদ পেলাম না। মশলার যে একটা গন্ধ থাকে, ঘ্রাণ থাকে, কিছুই পেলাম না। কিন্তু যতই সময় গড়ালো ততই দেখা গেল যে মুখের ভিতরে একটা ঝাল ভাব চলে এলো। হালকা হালকা মিষ্টি মিষ্টি এবং ঝাল ঝাল ভাব। বুঝতে পারলাম যে না, এটা সত্যি সত্যি চুই ঝাল। অনেক তো খাওয়া হলো, আমার সাথে থাকা আমার ভাইকে এবার একটু সুযোগ দিই। ও আমার মতো শুরুতে গরুর বিরিয়ানি দিয়ে শুরু করলো। ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে না, ও সন্তুষ্ট এই খাবারে। আসলে খাবারের স্বাদটাই তেমন ছিল, এটাকে খারাপ বলার মতো কোনো উপায় ছিল না। যার মুখের সাথে যেমন হোক না কেন, এই বিরিয়ানি সবার কাছেই ভালো লাগার মতো একটা বিরিয়ানি। সময় বাড়ার সাথে সাথে হোটেলের ভিড় মনে হয় একটু বেড়েই যাচ্ছিল। বিরিয়ানির মাংসের পিস কিন্তু একেবারে ছোট ছিল না। চুই ঝালের মাংসের পিসগুলো যেমন বড় বড় ছিল, এগুলো মোটামুটি বড় পিসই দিয়েছিল। এক প্লেটের মধ্যে বিরিয়ানি যে পরিমাণ দিয়েছিল তারা, একজন মানুষ আমার হিসেবে খাওয়ার জন্য পর্যাপ্ত ছিল। একজনের পেট ভরার জন্য যথেষ্ট পরিমাণই দেওয়া ছিল। হোটেলের যারা কর্মচারী ছিলেন তারাও যথেষ্ট সদ্ব্যবহারই করেছেন এবং টাইমলি খাবার দিয়েছেন। এক কথায় বেশ ভালো সার্ভিস পেয়েছি এই হোটেলে এসে। বিরিয়ানি শেষে এবার ভাত দিয়ে চুই ঝাল খাবার পালা। তাই আমার খালাতো ভাই ভাতের মধ্যে চুই ঝালের তরকারিটি ঢেলে নিল। ওর কাছেও এই খাবারটি চমৎকার লেগেছে। মাংসের স্বাদ, তরকারি, মশলা, ঝাল সবকিছুই পারফেক্ট। প্রথমে বিরিয়ানি খাওয়ার পরও ভাত এবং এই চুই ঝাল যুক্ত গরুর মাংস যথেষ্ট মজাদারই লাগছিল। অনেক তো খাওয়া হলো, বিরিয়ানি, চুই ঝালের গরুর মাংস। হোটেলের পরিবেশ চমৎকার ছিল। বিরিয়ানি, চুই ঝাল যুক্ত গরুর মাংস, বোরহানি, তিনটা আইটেমই চমৎকার লেগেছে আমার কাছে। কখনো যদি সৈয়দপুরে আসা হয় তাহলে অবশ্যই এই হোটেলে একবার আসতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। এমন খাবারের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।